আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন। আপনি তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন, সিপিএমকে দিলে সিপিএমকে দেবেন, বিজেপিকে দিলে বিজেপিকে দেবেন, কংগ্রেসকে দিলে কংগ্রেসকে দেবেন, কিন্তু ভোট ধর্মের নামে নয়, ভোট কর্মের নামে দিতে হবে। ভোট বাসস্থানের নামে দিতে হবে। ভোট 100 দিনের টাকার নামে দিতে হবে। আর গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, এটা আমি বারবার বলে এসেছি, আজকেও দ্ব্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি। কোন দেশের কত বড় নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, রাজ্যপাল হোক বা দেশের রাষ্ট্রপতি হোক, গণতন্ত্রে কেউ শেষ কথা বলে না, শেষ কথা মানুষ বলে। 2019-এ 2014-এ ভারতবর্ষের মানুষ যে কারণে ভোট দিয়েছিল, আজকে সেটাই বাস্তবায়িত হয়েছে। 2024-এ আপনি যদি 100 দিনের টাকাকে সামনে রেখে, বাংলার প্রতি লাঞ্ছনাকে সামনে রেখে, আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার গ্রামের রাস্তাকে সামনে রেখে ভোট দেন, যত বড় নেতা হোক আপনার টাকা আটকে রাখতে পারবে না। বিষয়বস্তুকে সামনে রেখে ভোট দিতে হবে। বাংলার প্রতি বঞ্চনাকে সামনে রেখে ভোট দিতে হবে। আর যারা রাজনীতিতে মানুষের কাছে মানুষের সমর্থন অর্জন করতে পারে না, তারা ধর্মের নামে ভোট চাইতে যায়। আজকে আপনি টিভিতে, সংবাদ মাধ্যমে দেখবেন আসল বিষয়বস্তু নিয়ে কোনো সংবাদ মাধ্যম খবর উপস্থাপিত করে আপনার কাছে পরিবেশন করে না। তার কারণ, কেন্দ্রে যে সরকার চলছে, সংবাদ মাধ্যম কি খবর পরিবেশন করবে সেটাও তারা ঠিক করছে। কোন এজেন্সি কিভাবে কাজ করবে সেটাও তারা ঠিক করছে। বিচার ব্যবস্থা একাংশকে বলে দেওয়া হচ্ছে, প্রভাবিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। খালি একটা জায়গায় এরা কোন রকম ভাবে কোনো প্রভাব প্রতিপত্তি খাটাতে পারেনি, সেটা হচ্ছে মানুষের হৃদয়। আপনার মস্তিষ্কে এরা প্রভাব খাটাতে পারবে না। আপনি যা দেখছেন তার উপরে এর প্রভাব থাকবে না। আপনার বিবেক, মনুষ্যত্ব, চেতনা এবং আপনার ভালোবাসায় এরা প্রভাব খাটাতে পারবে না। তাই আমি আপনাদের সকলকে বলবো যে কানে শুনে নয়, আগামী দিন চোখে দেখে আমাদের লড়াইয়ে অংশগ্রহণ করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অব্যাহত, অক্ষুণ্ণ এবং ত্বরান্বিত থাকে, সেটা সকলকে সুনিশ্চিত করতে হবে।